হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো লাস্ট একটা ব্লগে তোমাদের বলেছিলাম এখন হায়দ্রাবাদে বেশ দুদিন পর পর ওই ক্রিসমাসের উইকটাতেই আর কি ঝিরিঝিরি করে সকালের দিকে বা দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছে। তো ওই রকম সময়েরই একটা ব্লগ। গাছের টমেটো গুলো আস্তে আস্তে বাড়ছে, দেখতে কি ভালো লাগে না বলো? আর এই যে আমার আবার সুন্দরী পার্পল মানে হার্ট হয়েছে। আর এখানে সকাল সকাল বানিয়ে নিয়েছি পোহা। আমাদের খাবার টিফিন হবে সবারই, চিনির স্কুল ছুটিতে একসাথেই ব্রেকফাস্ট করব। এই পোহাটা আমাকে অনেকে শেয়ার করতে বলেছিলে, আমি রিলস বানিয়ে রেখেছি, তোমাদের সাথে 2-3 দিনের মধ্যে শেয়ার করে দেবো। একটু ভয়েস ওভার দেওয়া বাকি আছে। তো চিনি আর সন্দীপ জাস্ট উঠেছে, আমি উঠে গেছি সকাল সকাল খাবার দাবার বানিয়ে। সকালবেলা আমার যা কাজ থাকে, ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, কি রান্না হবে না হবে সব ডিসাইড করে নিয়েছি। এখন প্রায় ওই 10টা, 9:30, 10টা বাজে। বাবা আর মেয়ে ঘুম থেকে উঠেছে, সন্দীপ উঠে গেল বাথরুমে, চিনিও উঠে গেছে, বাট এখনো বিছনা থেকে নামতে পারেনি ম্যাডাম। তো খালি পেটে ওকে প্রত্যেকদিন একটু জল খেতে দিই। কোনোদিন 50 ml খায়, কোনোদিন 2 সিপ জল খায়, কোনোদিন গ্লাসে করে 1 গ্লাস, মানে বড় গ্লাস না, ছোট গ্লাস, ওই 120 ml এর মতন জল ধরে ওটা খায়। এই হচ্ছে চিনির দিন শুরু হয় এখান থেকে। তো চোখে এখনো ঘুম ঘুম ভাব, বুঝতেই পারছো। আর এখানে দেখো, বললাম না কিছুক্ষণ আগেই উঠেছে, এখনো বিছনা থেকে নামেনি। ইউনিকর্ন আর বিড়ালকে ওর কম্বল দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ওদের নাকি ঠান্ডা লাগছিল, তাই ঘুম পাড়িয়ে দিয়েছে। নিজেও আবার শুয়ে পড়েছে। বললাম মাম্মাম এমনি স্কুল ছুটি, অনেকক্ষণ ঘুমিয়ে রয়েছে, এবার ওঠো, খাওয়া দাওয়া করতে হবে। তো এই আর কি। তো সন্দীপ ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমিও চিনিকে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে দিলাম। এবার আমরা ব্রেকফাস্টটা করে নেব। আর পোহা তো রেডি করেই রেখেছিলাম, খালি কি বলতো বাদামটা ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম, তো বাদামটা খাওয়ার আগে মিক্স করে নিই। তো সন্দীপ সকালবেলায় কুলত্ত কলাইয়ের জলটা খেয়েছে বলে একটুখানি পরে খাবে, তো একটু ঠান্ডা করে আগে চিনিকে দিয়ে দিলাম। চিনি খেয়ে নিই, তারপর আমি আর সন্দীপ একসাথে খাবো। তো সন্দীপ বললো আজকে আর কফি খাবে না, কারণ কুলত্ত কলাইয়ের জলটা খেয়ে না সঙ্গে সঙ্গে কিছু খায় না আর কি, আধা ঘন্টা 40 মিনিট পরে খায়। তো আজকে তো এমনি অনেকটা দেরি হয়ে গেছে, ওই 10-15 মিনিট বাদে পোহাটাই খালি খেয়েছে। আমার একার জন্যই কফি বানিয়েছি, আর চিনির খাওয়া ততক্ষণে হয়ে গেছিল। তো পোহাটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো 2-1 দিনের মধ্যে। আর ফ্রিজ থেকে 2-3টে ফলও বের করে রেখেছি, তো ওটাই আর কি যখন খাওয়ার সময় হবে কেটে নেব। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। এইটা হলো পার্সিমন। এটাকে ইন্ডিয়াতে জাপানি ফল, রাম ফল, অন্যান্য অনেক স্টেটে অনেক কিছু নামেই ডাকে। সেমাই বলে কোনো কোনো জায়গায়, অমর ফল বলে। ভীষণ মিষ্টি টাইপের হয় খেতে। আমার খুব একটা ভালো লাগে না, বাট চিনিকে মাঝে মধ্যেই ওই একটু চেঞ্জ করে করে খাওয়াই, বা অন্যান্য কোনো ফ্রুটস দেখতে পেলে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। তো ওটাই আর কি নিয়ে এসেছি। খেতে বেশ ভালো, মিষ্টি মিষ্টি। চিনি বলছে মামা পাপায়া খাচ্ছি, ও ভেবেছে পেঁপে। আমি বললাম পাপায়া না, এটা মা তুমি খাও। আমার বাঁ হাতটা দেখতে পাচ্ছ, কালচে কালচে হয়ে চামড়া যেগুলো পুড়ে গেছিল বলেছিলাম একটা ব্লগে তোমাদের, তো ওগুলো চামড়াগুলো উঠে গেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, অয়েনমেন্ট লাগাচ্ছি। আর এদিকে দেখো আজকে রান্না করেছিলাম খিচুড়ি, গোবিন্দভোগ চাল দিয়ে, ফুলকপি, কড়াইশুঁটি, গাজর দিয়ে। শীতের সময় কি ভাল লাগে না? খিচুড়ি রান্না করেছিলাম, মাছে নুন হলুদ মেখে রেখেছি, আর পাঁপড় ভাজবো। তো ফল টল খাওয়া হয়ে গেছে। চিনি মাঝখানে গিয়ে আবার আমাকে পাঁপড়ের কৌটো বের করতে দেখে বলেছে ও পাঁপড় খাবে। ও তখনও পাঁপড় ভাজিনি, তাই আমি বললাম তুমি ক্যাশিউ খাও, পাঁপড় দুপুরবেলায় ভেজে দেবো। আর দেখো কিরকম কিচেন সেটে চামচ দিয়ে নাকি ও ক্যাশিউ খাবে। আর ওই অত মোটা চামচ দিয়ে কি ক্যাশিউ এরকম ভাবে নেওয়া যায়? ক্যাশিউ বাইরে চলে যাচ্ছে। আর তার সাথে সাথে ক্রিসমাস ট্রি গত বছর সাজিয়েছিলাম যখন, যেদিন সাজিয়েছি তার পরের দিনই তুলে ফেলতে হয়েছিল, এমন উৎপাত করেছে। এবার তো তাও 2 দিন রাখতে পেরেছি, মানে ভয়েস ওভারটা তো এখন দিচ্ছি, এখন অলরেডি তোলা হয়ে গেছে। 25শে ডিসেম্বর থেকে 2 দিন রাখতে পেরেছিলাম, তা যা অত্যাচার আর বলো না। আর চিনি রানী বাথরুমে যায়, এবার বাথরুমে কোমরটা কি বলতো, বড়দের বসার জন্য ঠিক আছে, ছোটদের মোটামুটি 6-7 বছর না হলে না ওই কোমরে ছোটরা কমফোর্টেবলি বসতে পারে না, আমাদেরকে ধরে বসাতে হয়। আর এই ধরে বসানো, আবার জামা কাপড় চেঞ্জ করা, জল লাগে, এই সমস্ত কিছুর একটা ঝামেলা তো থাকেই। সেক্ষেত্রে না, আর চিনি পটি গেছে, পটি করে না। ওই কিনেছিলাম একটা, ও খেলাধুলা করে, ওটা নিয়ে পটি করে না। ও জবের থেকে আমরা ওকে মানে পটি করানো শুরু করেছি আর কি, ট্রেনিং। তো বাথরুমে গিয়েই পটি করতো, তো কি করতো বাথরুমের ফ্লোরে করতো, আমরা ওটাকে তুলে ফ্লাশ করে দিতাম। আর বড় হচ্ছে আস্তে আস্তে, এখন আবার একটু লজ্জা লজ্জা পায়, আমাদের সামনে পটি করতে চায় না। তো ওর জন্য একটা পটি সিট কিনে দিয়েছি, ওটাই কোমোডের উপরে বসিয়ে দিই। তাহলে কি হয়, ও কমফোর্টেবলি বসে এখন ওটাতেই টয়লেট করে, ওটাতেই পটি করে। তা নাহলে এতদিন ফ্লোরে, মানে বাথরুমের যে ফ্লোরটা, ওখানে গিয়ে টয়লেট পটি দুটোই করতো, আমরা পরে ক্লিন করে দিতাম। তো ওটা বেশ ভালো, ওটা অ্যামাজন থেকে নিয়েছি। আর আমাকে অনেকে বলেছিলে চিনির টয়লেট পটি ট্রেনিং এর ব্যাপারে একটা ভিডিও বানিয়ে দিতে, আমি বানিয়ে দেবো, বিশ্বাস করো। আরো 2-1টা ভিডিও আছে যে আইবিআর এর ব্যাপারে জানতে চেয়েছো, তো সময়ের অভাবে বানানো হচ্ছে না, বাট জানুয়ারি মাসের সেকেন্ড উইকের পর থেকে এই ভিডিওগুলো দেওয়া শুরু করব। তো তারপরে সন্ধেবেলায় উঠে আমি আর সন্দীপ একটুখানি মুভি দেখছি। ছুটির দিনে যা কাজ আর কি আমাদের, মুভি দেখা, একটু কফি, এ সমস্ত স্ন্যাক্স নিয়ে বসেছিলাম। চিনি ঘরে ছিল না, চিনি সন্ধেবেলায় খেয়ে দিয়ে পড়াশুনো করে গেছিল বালিশ্বরী মেয়ের সাথে খেলতে, ওই দাবসা ওদের সাথে। এখন এসছে, ওকে ডিনার করাবো।
আর তারপরে এসেই সমস্ত কুশন টুশন এলোপাথালি করে নিয়েছে। তো এখন না আস্তে আস্তে ওকে মানে এমনি ছোট থেকেই অনেক পুরোনো ব্লগেও দেখতে পারবো ও খেলে ধুলে ওকেই বলতাম খেলনা গুছাও। তো কুশন টুশনও ওকেই বলেছি তুমি গুছাও। তো খেলে ধুলে এসে না হাঁপিয়ে গেছে। তার মধ্যে ঘরে এসেও অনেকক্ষণ লাফিয়ে নিয়েছে। দেখো সমানে কতটা জল খাচ্ছে। আমি বললাম তুই এখন এত জল খাচ্ছিস আমি তোকে করাবো ডিনার। তো সব কুশন টুশন গুছিয়ে রাখছে আর কি। সব কুশনগুলোকে যেন সোফায় রাখতে দেয় না, সব বলে ওখানে তুলে রাখবে। তো ওই জন্য আর কি করবো, ম্যাডাম যেখানে রাখে রাখুক। টাইগারকেও এখানে এনে রেখে দিয়েছে, আমি বলছে টাইগার এখানেই থাকবে। টাইগার মানে সোফাই থাকবে, আগে টাইগার অন্য জায়গায় থাকতো এখন টাইগার সোফাই থাকবে। পুতুল উল্টে গেছে, সেটা পুতুলটাকে আবার ঠিক করবে, দেখো ঠিক করছে কোথায় উঠে। এই সমস্ত করতে করতে খাওয়া দাওয়া করেছি আমরা। খাওয়া দাওয়া করে না রাত্রিবেলা রান্না করে নিয়েছিলাম সিদ্ধ ভাত আর মাছ ভেজে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তার সাথে দেখো মুভি দেখেছি ভুলভুলাইয়া 3। লাস্টে সে আবার কি ডান্স করছে দেখো। আর বলি না চিনিকে আমরা ধরো কোনো সময় মুভি দেখছি বা কোনো গান চালিয়েছি ছুটির দিনে কাজ করার জন্য, ও স্টেপ বাই স্টেপ দেখে দেখে করে কিন্তু জানো। তার সাথে ব্লগটাও শেষ করি, টাটা।